ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সহযোদ্ধা সভাপতি, মঞ্চ উপবিষ্ট আপনাদের এই ফেনীর মাটি ও মানুষের সন্তান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় জেলা থানা নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা, 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আজকে আমরা ফেনী শহরে যেই সমাবেশে জমায়েত হয়েছি, আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকেরই মানসিকতায় 5ই আগস্টের আগের চেয়ে আজকের একটু ভিন্নতা আছে। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর্যন্ত এক জগদ্দল পাথর আমাদের কাঁধে সওয়ার হয়েছিল। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমরা আমাদের অধিকারের কথা বলতে পারতাম না, আমাদের কণ্ঠ চেপে ধরা হতো। সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল আপনাদের এই ফেনী সহ গোটা বাংলাদেশ। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের উপর জুলুম, নির্যাতন, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু জালেম যখন জুলুমের সীমা অতিক্রম করে, তখন তার কি পরিণতি হতে পারে আমরা 5ই আগস্ট গণ অভ্যুত্থানে তার বাস্তবতা দেখেছি। এক সময় যিনি এই বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন, এক সময় যিনি আজীবন সব ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর ছিলেন, আমরা দেখেছি সাধারণ মানুষের আন্দোলনের মুখে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনকভাবে চোরের মতো তিনি এই দেশ ছেড়ে পালিয়েছেন। এই ঘটনা দিয়ে আমরা একটা মেসেজ পেতে পারি, যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম, যারা জনগণের মনের কথা, মনের চাহিদা বুঝতে অক্ষম, তাদের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। স্বাধীনতার পর থেকে যাবৎ পর্যন্ত যতগুলো সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আমরা তাদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে নানা স্বপ্ন দেখিয়ে যারা এই ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর তাদের চেহারা আমূল পরিবর্তন হয়েছে। দেশের মানুষের কোনো উন্নতি হয়নি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসেনি, বরং এই দেশ দিন দিন আরো অধঃপতনের দিকে গিয়েছে। আজকে গণ আকাঙ্ক্ষার সরকার ক্ষমতায় অধিষ্ঠিত, একটি গণবিপ্লবের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা প্রত্যাশা করি এদেশের মানুষের মনের চাহিদা বুঝে, এদেশের মানুষের অন্তরের আকাঙ্ক্ষাকে সম্মান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের তারা আয়োজন করবেন। আজকে 1.5 যুগেরও বেশি সময় ধরে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি না, আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারি না। রাত শেষে দিনের বেলা যখন সকালে আমরা ভোট কেন্দ্রে গিয়েছি, গিয়ে দেখেছি আসমান থেকে জিন ভূত এসে আমাদের ভোট দিয়েছে। আমরা দেখেছি ভোটবিহীন ভাবেই এক একজন নির্বাচিত হয়ে আনন্দে আস্ফালন করেছে। আমরা এই চিত্রের অবতারণা চাই না। আমরা চাই এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করবে, এদেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। সংগ্রামী বন্ধুগণ, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি মানুষের চাহিদার সরকার দেশে প্রতিষ্ঠিত হয়নি, কারণ মানুষ সঠিকভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারেনি। এ কারণেই পীর সাহেব চরমনাই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের জন্য, পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য ক্ষমতায় যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীকেও তিনি এ বিষয়ে উদ্বুদ্ধ করছেন। পিআরের মাধ্যমে কি হবে? পিআর পদ্ধতি যদি প্রবর্তিত হয়, এদেশের মানুষ ভোট দেবে দলকে, ভোট দেবে প্রতীককে। যেই দল, যেই প্রতীক যত পার্সেন্ট ভোট পাবে, রাষ্ট্র ক্ষমতায় তাদের তত পার্সেন্ট অংশীদারিত্ব থাকবে। এর ফলাফল কি হবে?
রাষ্ট্র ক্ষমতায় যখন সকল দলের অংশীদারিত্ব থাকবে, সবার মতামতের ভিত্তিতে যখন দেশ পরিচালিত হবে, তখন কোনো পক্ষই একটি অহেতুক বিষয়কে সামনে এনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। ঠিক বিপরীতে আবার কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিজেদের মতামত দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করতে পারবে না। এর ফলে নতুন কোনো স্বৈরাচার জন্ম নেবে না। এর ফলে নতুন ভাবে আবারও কোনো এমন পরিস্থিতি তৈরি হবে না যে পরিস্থিতির জন্য মানুষকে নানা রকম কষ্ট ভোগ করতে হয়। আমরা দেখেছি বিশ্বের প্রায় 140টি দেশে ইতিমধ্যে এই পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় 90টি দেশে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। আমরাও চাই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের মানুষ স্বাধীনভাবে তার পছন্দের দলকে ভোট দিতে পারবে এবং প্রত্যেকটি দল তার দলের মধ্যে অবস্থানরত যোগ্য রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিদেরকে সংসদে প্রেরণ করতে পারবে। অভিজ্ঞ এবং যোগ্য মানুষের সমন্বয় এই দেশ যদি পরিচালিত হয়, আমরা বিশ্বাস করি আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, রাজধানী থাকবে না, অন্যায় অনিয়ম থাকবে না, জুলুম নির্যাতনের অবসান করবে এমন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি। সংগ্রামী বন্ধুগণ, আজকে দীর্ঘকাল পর্যন্ত আমরা একটি অতিষ্ঠ সময় আমরা অতিবাহিত করেছি, একটি দুর্ভোগের সময় আমরা অতিবাহিত করেছি। সুতরাং আজকে গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে রাষ্ট্র সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, রাষ্ট্রকে নতুনভাবে মেরামত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি আশা করব ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি কর্মী এই রাষ্ট্র মেরামতের একজন গর্বিত অংশীদার হবেন। আমরা সাথে সাথে একথাও স্মরণ করিয়ে দিতে চাই, যারা ক্ষমতার মস্তদে আছেন, আপনারা এদেশের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। এদেশের মানুষ ঘাম ঝরিয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়েছে, এদেশের মানুষ জীবন দিয়েছে। এই দেশের মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে আপনারা চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করব যা গণমানুষের বিপরীতের জন্য না যায়। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই দেশকে অস্থিতিশীল করার জন্য পরাজিত স্বৈরাচারী শক্তি নানাভাবে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। আমরা খুব সতর্কতার সাথে বলতে চাই, আমরা খুব সহনশীল ভাষায় বলতে চাই, যে অরাজক পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি, আবারও যদি কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি গত 5ই আগস্টের পর একটি শ্রেণী, একটি শক্তি আবারও নতুন ভাবে পূর্ববর্তী স্বৈরাচারদের প্রথাপ্তা হিসেবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে, দখলদারিত্ব কায়েম করতে চাচ্ছে, নানা জায়গায় চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে। আমরা স্মরণ করে দিতে চাই, এদেশের মানুষ আন্দোলনকামী, এদেশের মানুষ মুক্তিকামী, এদেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, এদেশের মানুষ রুখে দাঁড়াতে জানে। আবারও নতুন কোনো শক্তিকে রুখে দাঁড়াতে হবে। মেহেরবানি করে এমন পরিবেশ সৃষ্টি করবেন না। প্রতিবাদ প্রতিরোধের যে ধারা শুরু হয়েছে, এই ধারা কিন্তু থেমে যাওয়ার নয়। সুতরাং কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, কেউ যদি দেশের অভ্যন্তরে আবারও কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এদেশের সাধারণ মানুষ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। এদেশের মানুষ একটি আদর্শিক সরকার প্রত্যাশা করে। এদেশের মানুষ আপনাকে আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণের জন্য আপনাকে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। এদেশের মানুষের কাছে যেতে হবে, এদেশের মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা লাঘবে তাদের পাশে থাকতে হবে। সম্প্রতি এই শ্রেণীতে যে বন্যা হয়েছিল, বন্যাকালীন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সকল সহযোগী সংগঠন বন্যার্তদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, আমি যতটুকু জেনেছি এবং শুনেছি, এই ফেনীবাসী, ফেনীর মানুষ তা আজীবন স্মরণ রাখবে ইনশাআল্লাহ। ঠিক এমনি ভাবে প্রত্যেকটি সামাজিক কাজে, প্রত্যেকটি রাজনৈতিক কাজে, সবার আগে সকল ভালো কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলনকে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটি ভালো কাজ ইসলামী যুব আন্দোলনকে অংশগ্রহণের মধ্য দিয়ে গণমানুষের মনের চাহিদা পূরণ করার জন্য উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আজকে গণমানুষের কাছে যে আবেদন সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যে গণ আকাঙ্ক্ষা